500 মামলা 450টা ওয়ারেন্ট তাকে জামিন করিয়েছে। আমি এটা বিশ্বাস করানোর জন্য আজকে এই নিউজটা দেখাচ্ছি ঢাকা পোস্টের নিউজটা যদি না থাকতো তাহলে আমাকে আপনারা বলতে পারতেন আমি গুজব ছড়াচ্ছি। আমি আজকে সেই স্মৃতিচারণ করতে চাই আপনাদের সামনে, আপনারা দেখলে খুব আশ্চর্য হবেন এবং আপনাদের ভালোও লাগবে। আপনি কয় বছর ছিলেন সুপারম্যান? 5 বছর। 5 বছরে কি ম্যানেজমেন্টের কোনো মিটিং হয়েছে? হয়নি। এখন যিনি আছেন উনিও তো প্রায় 3 বছর। 3 বছরে এখন পর্যন্ত নির্বাচনে গেলে হয়তো ধরেন আমরাও এমপি হতাম, আমাদের সেই সুযোগ ছিল, অফার ছিল, কারণ পরিষ্কারভাবেই আমরা বলতে চাই। আসসালামু আলাইকুম, আমি আপনার কাছে দেখাবো এমপি ব্যারিস্টার সুমনকে নিয়ে একই তথ্য দিলেন গণ অধিকার পরিষদের তারেক ভাই, যা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। আর এইদিকে একই বললেন এমপি ব্যারিস্টার সুমন। তো আজকের ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। আসসালামু আলাইকুম। আমি ভেবেছিলাম আমি প্রথম ব্যারিস্টার সুমনের প্রতারণার বিষয়টি সামনে এনেছি। তো আপনার হলো আমি জাস্ট আশ্চর্য হয়েছি যে অনেক আগেই ইলিয়াস ভাই ব্যারিস্টার সুমনের অনেকগুলো বিষয় তুলে ধরেছে যেগুলো প্রতারণা বলে অভিহিত করা যায়। অনেকে মন খারাপ করবেন আমাদের প্রতি, কিন্তু এটা হলো বাস্তবতা। ওনাকে চিনতে পারছেন আপনারা? দেখে তো চেনা যায় কিনা। উনি একজন ভুক্তভোগী পুলিশ কনস্টেবল, যিনি টিপকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন এবং চাকরি হারিয়েছিলেন। সেই ব্যক্তি ব্যারিস্টার সুমনের কাছে গিয়েছিলেন সহযোগিতা চাওয়ার জন্য। তাকে দূর করে তাড়িয়ে দিয়েছিল এবং আপনার হলো তাড়িয়ে দিয়ে উল্টো আবার মিথ্যা কথা বলেছিল। ব্যারিস্টার সুমন মিথ্যা কথা বলেছিল, সেইটা ইলিয়াস সাহেব ধরিয়ে দিয়েছিল। সেই ঘটনা আপনাদের মনে আছে? আমি এই ঘটনা কেন অবতারণা করছি, এই যে দেখেন, এটা সেই নিউজ, ঢাকা পোস্টের একটা নিউজ। আলিশা মার্টের চেয়ারম্যানের জামিন শুনানি করালেন ব্যারিস্টার সুমন, যিনি আদালতে দাঁড়িয়ে বলেছেন যে আলিশা মার্টের যুবক যারা প্রতারিত হয়েছে তারা মিথ্যা কথা বলছে এবং এই প্রতারক আলিশা মার্টের মালিক তিনি জামিনযোগ্য, তাকে জামিন দিতে হবে, তিনি কোনো অপরাধ করেনি, এই ধরনের কথা বলে ব্যারিস্টার সুমন তাকে জামিন করিয়েছে এবং একদিনে 9টা মামলা জামিন করিয়েছে। একদিনে, যার নামে 500 মামলা 450টা ওয়ারেন্ট তাকে জামিন করিয়েছে। আমি এটা বিশ্বাস করানোর জন্য আজকে এই নিউজটা দেখাচ্ছি ঢাকা পোস্টের নিউজটা যদি না থাকতো তাহলে আমাকে আপনারা বলতে পারতেন আমি গুজব ছড়াচ্ছি। আমি আজকে সেই স্মৃতিচারণ করতে চাই আপনাদের সামনে, আপনারা দেখলে খুব আশ্চর্য হবেন এবং আপনাদের ভালোও লাগবে। চলেন আমরা শুনি একটু। উনি আবার আসছেন, আইসা বলছি যে আপনার একটা মানুষের সিম্পিতি আপনার উপর আছে, আপনি চেষ্টা করে দেখেন আপনার চাকরিটা ফেরত পাইতে পারেন। আমি আপনার একটা রুল নিয়ে দেওয়ার চেষ্টা করব। ধরা আমি নাকি ওনার কাছে 3 বার গিয়েছিলাম এবং তারই পরামর্শে আমি নাকি বলে মাননীয় আইজি মহোদয় স্যারের কাছে একটা লিখিত আবেদন দিয়েছি, যেটা সম্পূর্ণ ভিত্তিহীন বানোয়াট। কারণ আমি আজ পর্যন্ত আইজি স্যার বরাবর কোনো আবেদন করি নাই এবং তার কোনো রিসিভ কপিও আমার কাছে নাই। এবং আপনারা যদি সন্দেহ হয় আপনারা পুলিশ হেডকোয়ার্টারে খোঁজ নিয়ে দেখতে পারবেন যে চাকরিচ্যুত কনস্টেবল নাজমুল তারেক কি কোনো আবেদন দিয়েছে কিনা, যেটা ব্যারিস্টার সুমন সাহেব বলছে সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। তারপরে দ্বিতীয়বার আসছেন, আইসা আপনারা এই ভিডিওতে দেখছেন, এই ভিডিওতে আপনারা অর্ধেক ভিডিও দেখছেন। এটা আমার দুঃখের বিষয় হচ্ছে কি, দেখেন, প্রথমত যেই জায়গাটাতে নাজমুল তারেক সে বলে দিল যে উনি বলেছে রুল নিয়ে দিবে, এই ঘটনাটি মিথ্যা। তারপরে বলেছে আইজিপির কাছে একটা চিঠি লেখাই দেবে, সেটাও একটা মিথ্যা। জাস্ট দুটা বিষয়। আর যেটা সত্য সেইটা আপনারা এখানে দেখবেন একটু, এই যে দেখেন। আর এই যে ওসি মুয়াজ্জেমের বিষয়ে বলা হয়েছে, দেখেন নাজমুল তারেক ওই জায়গায় অনেকটা হাস্যোজ্জ্বলভাবে বিনয়ের সাথে তাকে অনুরোধ করতেছে সহযোগিতার জন্য। হাইকোর্টে গিয়ে অনুরোধ করছে, সেইখানে সে কতটা তার উপর জিদ, নাজমুল তারেকের উপর কতটা জিদ, বলছে আপনি আর আসবেন না,
আপনি আর আসবেন না, এবং বলছে আপনি আপনার পরিবার নিয়ে বউ নিয়ে কেন আসতেছেন। আমি একটু দেখাই, মানে এইখানে আপনারাই বলবেন এটা দেখে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু দেখবেন, আপনারা দেখবেন তার স্ত্রী কোনো দৃষ্টিতে সেখানে বেপর্দা অথবা আদবের কোনো খেলাপ বা এই ধরনের কোনো কার্যক্রম আমরা করতে দেখি নাই। দেখেন, বিদায় করে দিছি, এটা আমি অনেক বড় অপরাধ করছি, একটা ভিডিওতে দেখানো হয়েছে। আমি আপনারা বলি, আমাদের 2টা হসপিটাল আছে, আপনারা আশ্চর্য হবেন, 2টা হাসপাতালে একটা ম্যানেজমেন্ট কমিটি আছে। আপনি কয় বছর ছিলেন সরকার? 5 বছর। 5 বছরে কি ম্যানেজমেন্টের কোনো মিটিং হয়েছে? হয়নি। এখন যিনি আছেন উনিও তো প্রায় 3 বছর, 3 বছরে এখন পর্যন্ত যাই হোক, গত 8 বছরে কোনো ম্যানেজমেন্ট কমিটির কোনো মিটিং হয় নাই। এখন বুঝেন আপনার উন্নতিটা কি হয়েছে। আর এই ব্যাপারে আপনারা সাংবাদিকরাও মনে খুব বেশি কিছু বলেন না, কারণ হচ্ছে কি আমি দেখছি কি হাসপাতালে আগে কেমনে জানি একটু, আপনারা আপাতত সাংবাদিক ভাইদের প্রতি অনুরোধ, আপনারা যদি না বলেন তাহলে আমরা জানবো কই থেকে যে এই যে মিটিং গুলা হচ্ছে না। আপনার ব্যবস্থা গ্রহণ করেন। আপনি জরুরি ভিত্তিতে উপজেলার চেয়ারম্যান মহোদয় এই বিষয়টা তুলছেন। আপনারা কি স্বাস্থ্য কর্মকর্তা হয়ে অবশ্যই একটা অস্বাস্থ্যকর পরিবেশে হাসপাতাল রাখবেন না। এটা আমি আপনাদের কাছে 3 মাস আমি সোনারঘাট হাসপাতালকে টাইম দিচ্ছি যে আপনি কি পরিবর্তিত ব্যবস্থা আমাদের দেখান। আপনারাও আমি আশা করি 3 মাসের মধ্যে আপনি একটা ব্যবস্থা দেখাবেন, মিটিং রাখবেন, কি লাগে আপনারা আপনি বলবেন। স্বাস্থ্যের অবস্থা যদি উন্নয়ন না হয় তাইলে 3 মাস পরে আমরা নিজেরা স্বাস্থ্যের দায়িত্ব নিব। কি বলেন? বিষয়টি হচ্ছে যে আমাদের প্রতিবেশী দেশ ভারত সরাসরি এই নির্বাচনে হস্তক্ষেপ করেছে। 90% মানুষ এই নির্বাচন বর্জন করেছে। নির্বাচনে গেলে হয়তো ধরেন আমরাও এমপি হতাম, তা আমাদের সেই সুযোগ ছিল, অফার ছিল। কারণ পরিষ্কারভাবেই আমরা বলতে চাই যে দ্বাদশ সংসদ নির্বাচন নামে যে নির্বাচন অনেকে বলে থাকে, আমরা এটা বলেছি যে আওয়ামী লীগের দলীয় কাউন্সিল, মানে নিজেরাই নির্বাচন, সরকার দলীয় প্রার্থীরাই কেউ স্বতন্ত্র কেউ দলীয় নামে। একটা গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচনের যে কতগুলো আদর্শ থাকে, বৈশিষ্ট্য থাকে, প্রতিযোগিতার ধরন থাকে, তার কোনোটাই এখানে ছিল না। যে কারণে আমরা এই নির্বাচনকে বলেছি যে এটি একটি সাজানো নির্বাচন, একটি পাতানো নির্বাচন, একটি ডামি নির্বাচন, এবং এই সাজানো পাতানো ডামি নির্বাচনকে আমরা বর্জন করেছি। আমরা নির্বাচন যে সামগ্রিকভাবে বর্জন করছি সেটা না, আমরা এই ডামি নির্বাচনকে বর্জন করছি। আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।